আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী এসে কান্না শুরু করে দিলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওগো সাহাবী, কি হয়েছে, তোমার কান্দো কেন? এবার আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে, এই জন্য কান্না করি। আমি আপনার দরবারে আসি, আমি আপনার সঙ্গে থাকি, আপনার কথা অনুযায়ী আমল করি, আপনার কাছে কাছে আসি, এই জন্য আমার মা আমাকে মেরেছে আর ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ির থেকে আমাকে বের করে দিয়েছে। আর বলেছে, শোনো, তুমি যদি মুহাম্মাদের দরবার না ছাড়ো, তাহলে আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই, হয়তো আমার বাড়িতে থাকবে, না হয় মুহাম্মাদের বাড়িতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার দরবারে এসেছি। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওগো সাহাবী, তোমার মার বিরুদ্ধে তুমি এই কথা বলতেছো, তোমার মার বিরুদ্ধে তো আমি কোনো আইন করতে পারি না, সুতরাং তোমার মার তো কোনো বিচার করতে পারি না। ওগো সাহাবী, এখন কি করব বলো? আমার ভাইরা, ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের বিরুদ্ধে তো আমি নালিশ করার জন্য আপনার কাছে আসি নাই, আমি এসেছি আমার মায়ের জন্য একটু আপনি দোয়া করেন। আমি আপনার কাছে যতদিন পর্যন্ত এসেছি, আপনার হাত তুলতে দেরি হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল হতে দেরি করেন না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য আপনি দোয়া করে দেন, আমার মা যেন মুশরিক থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবীর জন্য হাত তুললেন আল্লাহর দরবারে। ওই সাহাবী বিশ্ব নবীর দরবার থেকে দৌড় শুরু করে দিলেন। দৌড়াতে পথের ভিতরে অনেক সাহাবীরা ওই সাহাবীকে আটকে ফেললেন। ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, কেন তুমি দৌড়াও? কি হয়েছে তোমার? এভাবে তুমি কেন দৌড়াও? তুমি তো একটা ভদ্র মানুষ, ভদ্র সাহাবী, তুমি কেন দৌড়াও বলো? আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে গিয়ে আগে দেখতে চাই, আমি বাড়িতে পৌঁছাইলাম আগে নাকি আমার বিশ্ব নবীর দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছায় গেল। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা এবার বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরে বাড়িতে নক দেয়, দরজায় নক দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে তার মা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তোমাকে মারার পরে আমি মনে খুব কষ্ট পেয়েছি, তোমাকে মারার পরে, তোমাকে আঘাত করার পরে আমার মনে খুব আঘাত লেগেছে। আবু হুরায়রা, এই মুহূর্তে আমি গোসল করে এসেছি, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। ওগো আবু হুরায়রা, আর মুশরিক থাকতে চাই না, আর কাফের বেঈমান মুশরিক থাকতে চাই না, এই মুহূর্তে আমাকে নবীর দরবারে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ।